রাজ্যের একের পর এক আমলা পুলিশ কর্তাকে অপসারণ করছে কমিশন। তাদের মধ্যে অনেককেই ভোটের কাজে পাঠানো হচ্ছে ভিন রাজ্যে। এবার সেই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হলো। মামলাকারীর পক্ষে বিষয়টি নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, এভাবে রাজ্যের পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের অন্য রাজ্যে পাঠানোর অধিকার নেই নির্বাচন কমিশনের। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেই রাজ্যের প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল শুরু করেছে নির্বাচন কমিশন। রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছিল। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে ডিজি, সিপি, ডিআইজি, এমনকি জেলা প্রশাসনের ডিএমও, ডিইওদেরও ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। আগে কমিশনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে নিজের আপত্তি জানিয়েছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছেন তিনি। তার অভিযোগ, এই ধরনের ব্যাপক বদল প্রশাসনিক কাঠামোয় প্রভাব ফেলতে পারে। এবার এই ইস্যুর জল পৌঁছে গেল কলকাতা হাইকোর্টে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছেন আইনজীবী তথা তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে কল্যাণের দাবি, পশ্চিমবঙ্গের আইএএস, আইপিএসদের অন্য রাজ্যে পাঠানোর প্রশাসনিক কাজ ব্যাহত হয়। তার বক্তব্য, নির্বাচন কমিশনের দায়িত্ব মূলত ভোট পরিচালনা করা, কিন্তু রাজ্যের আইএএস ও আইপিএস আধিকারিকদের অন্য রাজ্যে স্থানান্তরের মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশনের নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই ধরনের পদক্ষেপ প্রশাসনিক কাজকর্মে বিঘ্ন ঘটাতে পারে এবং তার সাংবিধানিক সীমারেখার বাইরে। সেই কারণে কমিশনের এই অপসারণের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ চেয়ে মামলা দায়ের করার অনুমতি চান কল্যাণ। তার আবেদনের ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মামলায় পার্টি করার আবেদনও করা হয়েছে। আদালত জানিয়েছে, আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে। ফলে নির্বাচন পূর্ব প্রশাসনিক রদবদল নিয়ে আইনি লড়াই এখন নতুন মাত্রা পেতে চলেছে। বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে লম্বা পোস্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্টত অভিযোগ ছিল, বাংলাকে নজিরবিহীনভাবে নিশানা করেছে নির্বাচন কমিশন। যেভাবে প্রশাসনিক রদবদল করা হচ্ছে তা গণতন্ত্রের জন্য ক্ষতিকারক। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি, কারণ দুপুরে ফের একাধিক আধিকারিককে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। অপসারিত একাধিক আইপিএস, আইএএস অফিসারকে অন্য রাজ্যে স্থানান্তরিতও করা হয়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংক্রান্ত ইস্যুতে এটা ছিল তার দ্বিতীয় চিঠি। সেখানে তিনি আবারও উল্লেখ করেছিলেন, প্রশাসনের শীর্ষ স্তরে যেভাবে গণবদল এবং আধিকারিকদের সরানোর প্রক্রিয়া চলছে তা কেবল একপাক্ষিকই নয়, বরং রাজ্যের প্রশাসনিক কাঠামোর ওপর এক গুরুতর আঘাত। চিঠিতে লিখেছেন, ইদানিংকালে নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি সৌজন্যের সমস্ত সীমা এবং সাংবিধানিক শিষ্টাচার লঙ্ঘন করেছে। বিশেষ করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া চলাকালীন যে ধরনের পদক্ষেপ কমিশন নিচ্ছে তাতে পক্ষপাত দুষ্ট আচরণের ছায়া দেখছেন তিনি। মমতার স্পষ্ট বক্তব্য, কমিশন বাস্তবের সঙ্গে সম্পর্কহীন এবং জনস্বার্থকে উপেক্ষা করে কাজ করছে। মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন, তারা যেন জনস্বার্থ বিরোধী এবং উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের আচরণ থেকে বিরত থাকে এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করে। এসবের মাঝেই এবার জল গড়ালো কলকাতা হাইকোর্টে। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।